আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আবারও চলে আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে। এর আগের আপডেটটি দিয়েছিলাম ঈদের আগে, তো ঈদের পরে আবারও চলে আসলাম বর্তমান কাজের অগ্রগতিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। বছরে 2 কোটির বেশি যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরাতন যে 2টি টার্মিনাল রয়েছে, সেই 2টি টার্মিনালের দক্ষিণ অংশে এই তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হয়েছে। উন্নত বিশ্বের বিমানবন্দরগুলোর মতো এখানেও থাকছে সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা। এছাড়াও পুরাতন টার্মিনালে কার পার্কিং একটি বড় সমস্যা ছিল, আর সেই সমস্যার সমাধানে তৃতীয় টার্মিনালে বিশাল একটি কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে, যেখানে একসাথে 1300টির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে। মহাসড়কের সাথে একাধিক সংযোগের পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ দেওয়া হয়েছে তৃতীয় টার্মিনালে। এছাড়াও যুক্ত হবে মেট্রো রেল MRT-1 এবং পরবর্তীতে বিমানবন্দরে যে পথচারী আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে, সেই আন্ডারপাসের সংযোগ দেওয়া হবে এই তৃতীয় টার্মিনালের সাথে। এই তৃতীয় টার্মিনালের সাথে যখন আন্ডারপাসের সংযোগ দেওয়া হবে, তখন বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং BRT স্টেশন থেকেও সরাসরি তৃতীয় টার্মিনালে চলে আসা যাবে। মূল কাজ সম্পূর্ণ হওয়ার পরে এখন বাহিরের অংশে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। দর্শক, এবার আমরা দক্ষিণ অংশে চলে এসেছি। দক্ষিণ অংশ থেকে আপনারা যদি দেখেন, এই জায়গাটি এখন দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে, কারণ এখানের যে সৌন্দর্য সেটি কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে। এবং যে খালি অংশগুলো ছিল, সেই খালি অংশগুলোতে ঘাস লাগানো হয়েছে এবং নতুন করে এর পাশ দিয়ে আবার গাছ লাগানো হয়েছে। এর আগেও আমরা যেমনটা দেখেছিলাম, তৃতীয় টার্মিনালে অনেকগুলো গাছ লাগানো হয়েছিল, কিন্তু সেই গাছগুলো মরে গেছে। পরবর্তী সময়ে আবারও নতুন করে এখানে গাছ লাগানো হয়েছে। মহাসড়ক থেকে এই তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য একাধিক সড়কের পাশাপাশি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। ফলে এই তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য কোনো প্রকার ভোগান্তিতে পড়তে হবে না। দর্শক, এর আগে যখন আপডেট দিয়েছিলাম তখন আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম, এই জেনারেটর হাউসের সামনের অংশটি পরিচ্ছন্ন করা হচ্ছে। তো এবার এসে দেখতে পাচ্ছি এখানে সড়কের কার্পেটিংয়ের কাজও শুরু করা হয়েছে। দর্শক, এবার টার্মিনালের উত্তর দিকে চলে এসেছি। এখানে কার পার্কিং ভবনের সামনের অংশটি পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়াও হাতের ডান দিকের উত্তরের যে অংশটি আছে, এই অংশতে অনেক নির্মাণ সামগ্রী ছিল। এই নির্মাণ সামগ্রীগুলো এখান থেকে সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন করে এখানে সড়ক নির্মাণ কাজ শুরু করা হয়েছে। জায়গাটি পরিচ্ছন্ন করার ফলে এখন দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। দর্শক, ভিডিওর শুরুতে আপনাদেরকে যেমনটা বলছিলাম যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ দেওয়া হয়েছে এই তৃতীয় টার্মিনালে। অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যে যানবাহনগুলো তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে, তারা কার পার্কিং ভবনের সামনে যে র্যাম্পটি নেমে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের, সেই র্যাম্প ধরে সোজা সড়কে এখানে এসে ইউটার্ন নিয়ে তারপর তৃতীয় টার্মিনালে প্রবেশ করতে পারবে। উত্তর অংশের সৌন্দর্য বর্ধনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে দক্ষিণ অংশের পাশাপাশি উত্তর অংশটিও দেখতে অনেক বেশি সুন্দর লাগবে।
দর্শক, এখান থেকে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে কিভাবে তৃতীয় টার্মিনালে যানবাহনগুলো প্রবেশ করবে। এখান থেকে খুব সহজে আপনারা বুঝে যাবেন। সামনে যদি আপনারা খেয়াল করেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে র্যাম্পটি নেমে গেছে কার পার্কিং ভবনের কাছে, সেই র্যাম্পটি ধরে যানবাহনগুলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে সোজা এই সড়ক ধরে উত্তর দিকে চলে আসবে এবং উত্তর দিকের এই অংশে এসে ইউটার্ন নিয়ে তারপর তৃতীয় টার্মিনালে প্রবেশ করতে পারবে। উত্তর দিকের এই অংশে পরিচ্ছন্নতার পাশাপাশি সড়ক নির্মাণের কাজ চলছে। এছাড়াও যে ফাঁকা অংশগুলো ছিল সেখানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। যাত্রী সেবার জন্য যখন তৃতীয় টার্মিনালটি চালু করা হবে, তখন প্রথম যে দুটি টার্মিনাল আছে সেই দুটি টার্মিনালের কার্যক্রম এই তৃতীয় টার্মিনালে হস্তান্তর করা হবে। এছাড়া পুরাতন দুটি টার্মিনালের সামনের অংশে বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণের কাজ চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে এর কাজ দ্রুত এগিয়ে চলছে। দর্শক, চলে এসেছি ভিডিওর একেবারে শেষের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।